রুবিনা পৃথিবীতে নাই, কিন্তু মাছের সাথে রুবিনার স্মৃতিগুলো আছে। মাছটা দেখার সাথে সাথে আমার 25 বছর আগের ঘটনা মনে পড়ে। আজও ভুলতে পারি না সেই দিনের কথা। রুবিনা পৃথিবীতে নাই, কিন্তু রুবিনার স্মৃতিটা আমাকে অনেক বেশি পীড়া দেয়, অনেক বেশি কষ্ট লাগে। ওয়েলকাম করছি সাঞ্জুর টুকিটাকি থেকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গ্রামের বাড়িতে অন্যতম বর্ষাকালের একটা কাজ হলো, বর্ষা শুরু হওয়ার সাথে সাথে ছোট বড় যে যেখানে থাকে না কেন সবাই কোষ নিয়ে বের হয়ে যায়। আর অনেকেই কোষ জিনিসটা কি জানেন না, তাদেরকে একটু ক্লিয়ার করার জন্য আমি সংক্ষেপে একটু ধারণা দিই। কোষ আসলে জিনিসটা হলো একটা বাঁশের লাঠির সামনে কিছু লোহার শিক দিয়ে গাঁথা থাকে, আর এটা মাছ শিকার করার জন্য একটা যন্ত্রর মতো, এই আর কি। তা যারা যারা কোষটা চেনেন অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, কারণ আমাদের যেসব ছেলে মেয়ে যারা কিনা গ্রামে বড় হয়েছে তারা অবশ্যই কোষটা চিনবেন, আর যারা কিনা শহরে বড় হয়েছেন আমার মনে হয় চিনবেন না। তা সাধারণ একটা ধারণা দিলাম, এই আর কি। তো ব্যাপারটা হয়েছে কি, আমিও রুবিনাকে নিয়ে সেদিন বের হয়েছি মাছ ধরার জন্য, কিন্তু আমি তো মাছ তো ধরা দূরের কথা, আমি কোষটা যে ভালো করে দেয় সেটাও আমি দিতে পারি না। তো কি হয়েছে, সবাইকে মাছ মারতে দেখছি, তো আমার তো যেতেই হবে। মা আমাকে বারবার নিষেধ করছে যে না তুমি যেও না, বৃষ্টি হচ্ছে, গায়ে বৃষ্টি লাগবে, তুমি যেও না। আমি মার কথা কে আর শোনে, আমি রুবিনাকে নিয়ে বের হয়ে গেছি। সবাইকে দেখি মাছ মারছে, আমি তো কোনো মাছই পাই না। কোষ আমার শুধু শুধু হাতেই আছে। রুবিনার ঘাড়ে হাত দিয়ে দুজনে হাঁটছি আর গল্প করছি, আর মাটিতে এরকম মাছ শিকার করার মতো বারবার শুধু ওইভাবেই, যেভাবে মাছের গায়ের উপর সবাই কোষ দিয়ে শিকার করছে, আমি ঠিক মাটিতেও ওইভাবে দিয়েই প্র্যাকটিস করছিলাম। হুট করে রুবিনার পায়ের সাথে কোষটা আমার ঢুকে যায়। আমি কয়েক সেকেন্ডের জন্যই হতবাক হয়ে যাই যে কি করলাম। রুবিনা একটা চিৎকার দিল, চিৎকার দিয়েই ও জাস্ট আমার মুখের দিক তাকিয়ে আছে। আমি কোনো কিছুই বলতে পারলাম না। আমি অনেক জোরে চিৎকার দিয়ে আমার আম্মাকে ডাক দিলাম। তারপরে কিছুক্ষণ পরেই অনেক চেষ্টা করে সবাই চারপাশ দিয়ে এসে কোষটা বের করলো। কোষটা বের করার পরে আমার জীবনে এমন একটা শিক্ষা হলো যে কি করলাম আমি, কিভাবে এটা আমি পারলাম। যাকে ছোট বোনের মতো এত আদর করি, এত ভালোবাসি, তাকে এত বড় একটা আঘাত দিতে পারলাম। আমি কিন্তু ইচ্ছা করেই দিতে চাইনি, আর এই জিনিসটা ও উপলব্ধি করেছে, তাই ও আমাকে কিছু বলেনি। ও বারবার আমাকে বোঝাতে চেষ্টা করছিল যে আপু তুমি তো ইচ্ছা করেই দাওনি, এটা আনফর্চুনেটলি হয়ে গেছে। কিন্তু আমার তো মন মানছে না, কারণ ও ছোট। যাই হোক, এই ঘটনাটা আমাকে আজও পীড়া দেয়, খুব বেশি কষ্ট লাগে।